আরজিকর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য এবং আজ সকাল থেকে পরিস্থিতি আরো দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে। আর এরই মধ্যে একটা অডিও ক্লিপ পাওয়া যাচ্ছে এবং সেখানে কি ঘটেছিল 9 তারিখ রাতে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যে নারকীয় ঘটনা ঘটেছিল, যে পৈশাচিক ঘটনা ঘটেছিল, তার ইতিমধ্যেই দেখা যাচ্ছে একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে এবং সেখানে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কয়েকটা পয়েন্ট সেখানে উঠে এসেছে, কিভাবে এই ঘটনা ঘটেছিল, কারা এর সঙ্গে যুক্ত ছিল এবং কেন এই ধরনের ঘটনা ঘটলো, কি কি চলতো। বিস্ফোরক অভিযোগ একের পর এক উঠে আসছে এবং সেখানে নাকি একটা ড্রাগ র্যাকেট চলতো, অর্থাৎ সেখানে যে সমস্ত ওষুধপত্র আসতো সেই ওষুধপত্রগুলোর নাকি কালোবাজারি করা হতো। কি হতো সেখানে, আসুন শুরুতে আপনাদের এক এক করে শোনাই। প্রথম যে পয়েন্টটা আপনাদের শোনাবো, ড্রাগ র্যাকেট কিভাবে চলতো, কি বলা হয়েছে ওই কথোপকথনে, শুনুন। তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না, ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়। ড্রাগ মানে হচ্ছে যে কম দামে কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে। বুঝতেই পারছিস তাহলে, সেই জন্য পার্টির একদমই কাছের উনি, পার্টির মানে একদম খোদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাকার কাছে। তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন, কোন পিজিটেকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব আরজি করে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের দুই প্রতিনিধি, সুচেতা রয়েছে এবং তার সঙ্গে রয়েছে সুজয়। সুচেতা, তোমার কাছে সরাসরি যে প্রশ্নটা প্রথমেই রাখবো, যে অডিও ক্লিপটা ভাইরাল হয়েছে সেখানে বলতে শোনা যাচ্ছে যে ওষুধ নিয়ে সেখানে নানা রকম কারবার হতো, কম দামে ওষুধ কিনে সেগুলোকে বেশি দামে চালানোর চেষ্টা করা হতো, এরকম আরো অনেক অভিযোগ উঠে আসছে। এই বিষয়ে কোনো আপডেট কি পাচ্ছ? হাসপাতালে রয়েছে সকাল থেকে, কি বলা হচ্ছে এই বিষয়ে? একেবারে দেখো, এই নিয়ে এই মুহূর্তে আমি কথা বলবো। আমার সাথে রয়েছেন ভাস্বতী মুখার্জি, তিনি সিস্টার ইনচার্জ, তিনি রয়েছেন। দিদি, আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো, একটা অডিও ক্লিপ ভীষণভাবে ভাইরাল হয়েছে, যদিও তার সত্যতা কিন্তু আজ তাক বাংলা যাচাই করেনি, যেখানে বলা হচ্ছে যে ওষুধ নাকি কম দামে বাজার থেকে কিনে বেশি দামে বিক্রি করা হতো। এই ধরনের ভাইরাল ক্লিপ বেরিয়েছে, এর সত্যতা কতটা? না, এগুলো বলতে পারবো না আমরা, মানে আমাদেরকে বলে তো করবে না। আমি এখনো পর্যন্ত আজকে এই পর্যন্ত বলতে পারি, নার্সরা এইসব বিষয়ের মধ্যে থাকে না, তাদের প্রত্যেকটা জিনিসের বড্ড বেশি হিসাব রাখতে হয়, হিসাব দেখে, ফলে এই জিনিসগুলো আমরা জানি না। যেগুলো এখন নানা রকম ভাবে শোনায়, যদি এটা হয় তাহলে তো অবশ্যই এই ঘটনাটাকে আমরা নিন্দা করছি এবং এটাকে প্রশাসনকে খুব কড়া নজর দিয়ে এগুলো ঠিক করতে হবে। যেখানে প্রশাসন মানে কম পয়সা দিয়ে কম দামে সব মানুষের জন্য দিচ্ছে, সেখানে আরেকজন সরকারের এই টাকার উপরে আবার ব্যবসা করে যাবে কেন? তাহলে এইটার কিন্তু তাদেরই কড়া নজর দিয়ে এটা বন্ধ করা উচিত। আমি এই ব্যাপারে কিছু আমি জানি না। বলা হচ্ছে যে ওই তরুণী ডাক্তার নাকি সবটা জেনে ফেলেছিলেন, তাই নাকি প্রতিশোধ নিতেই এই ধরনের একটা নারকীয় ঘটনা ঘটানো হয়েছে। আমি শোনাবো সুচেতা সেই অডিওটা, তারপরে তোমার কাছে যাব সেই প্রশ্নটা নিয়ে। শুনুন। আর এই মেয়েটির যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো, সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি এর বিরুদ্ধে আমি যাবো এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল। এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে, 6 মাস ধরে তাকে হুমকি দেওয়া, তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল, অত্যাচার করছিল। মানে কিরকম, বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে, অ্যাট এ স্ট্রেস 36 আওয়ার্স ডিউটি, বেশি বেশি করে নাইট, বেশি বেশি করে খাটানো, এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড, চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে, সিনিয়র পিজিটিরা সবাই জানে। প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেমেয়েরাই কাজ করছে। তারা 6 মাস ধরে এটা করেছে, 6 মাস ধরে এটা করেছে। করার পরও যখন ওকে আটকাতে পারেনি, তখন কি করেছে, এবার এই মেয়েটির। সুচেতা, পরের প্রশ্ন, যে এই যে বক্তব্যটা উঠে আসছে যে মেয়েটি সব জেনে ফেলেছিল এবং সেই কারণেই এই ঘটনা ঘটলো, তাকে ভয় দেখানো হতো, কি বলছেন সিস্টার ইনচার্জ এই বিষয়ে? একবার এই কথা বলবো ওনার সঙ্গে। যে ভাইরাল ক্লিপটা এসছে তাতে বলা হচ্ছে যার উপরে নারকীয় অত্যাচার হয়েছে
তার থিসিস নাকি জমা দিতে দেওয়া হবে না বা বাধা দেওয়া হবে, এই ধরনের নানা রকম নাকি মন্তব্য সামনে আসছিল। তিনি নাকি ভয় পেয়ে গেছিলেন, বেশ কিছুদিন ধরে তিনি এই ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এর ঠিক সত্যতা কত? এর সত্যতা জানি না, তবে এই ঘটনার পর শুনেছি যে ওর বাবা মাই বলেছেন যে ও বলতো যে আরজি করে আর কাজ করতে ইচ্ছা করে না, যেতে ইচ্ছা করে না, কিন্তু অবশ্যই বাবা মাকে সবটা বলেনি, তারা টেনশন করবেন বলে। কিন্তু এখন আরজি করে কান পাতলেই এ সমস্ত কথা শোনা যাচ্ছে। তো এগুলো তো খুবই দুর্ভাগ্যজনক যে কেউ থিসিস দেবে তাকে ভয় দেখানো হচ্ছে, কেউ পরীক্ষা দেবে তাকে ইচ্ছা করে ফেল করানো হবে। এই কথাগুলো তো একটা সরকারি একটা প্রতিষ্ঠান, সেখানে কারুর ক্ষমতা আছে বলে সেগুলো করতে পারে? আর যদি করতে পারছিলই তাহলে ত্রাস কতটা ছিল। যারা আজকে এগুলো ভাইরাল করে ফেলছে তারা কিন্তু বলতে পারেনি, তারা বলতে চায়নি এরকমটা নয়, কিন্তু বললে তাদের কি হতে পারে এইটার জন্য তারা বলতে পারেনি। দেখবেন এক একটা ভিডিও ক্লিপ আসছে কিরকম ফিস করে কথা বলছে তারা, সেইটাই ভাইরাল হয়ে যাচ্ছে। তো কাজেই আরজি করে যে একটা ওভারঅল যে একটা ত্রাস চলতো এটা বলাই যায়, এখন এটা যে কেউ বলতে পারে। কারণ আমি দেখেছি যে আমি শুনেছি যে আমাদের এই এখানকার যিনি প্রিন্সিপাল, ইনি একসময় ন্যাশনাল মেডিকেল কলেজে ছিলেন। ন্যাশনাল মেডিকেল কলেজে আমি আমার কলিগদের কাছে শুনেছি যে প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে কিন্তু সিস্টারদের খুব কমই হয়, যদি দেখা করতে হয় তার মানে সেটা ইম্পর্টেন্ট একটা বিষয়, উনি ছাড়া হবে না। উনি নাকি স্লিপ দিয়ে বসিয়ে রাখতেন। তো ফলে এই নানা রকম সবটা দেখে যা মনে হচ্ছে, এবং কালকের যে হুলিগানিজম হয়েছে তাতে যারা ঢুকেছিল তাদের মুখে সেমিনার রুম বলে একটা কথা শোনা যাচ্ছিল, তারা মনে হচ্ছে এসেছিল ওই সেমিনার রুমটাকে মানে একেবারে কিছু করতে, কিন্তু সেটা করতে পারেনি বলেই শুনেছি। তার বদলে অন্য কোথাও গিয়ে একটা যাচ্ছে তাই কাণ্ড করেছে, এবং আজকে নাকি আবার কালকে বলে গেছে আজকে আসবে, সব দেখে গেলাম, কালকে এসে রেপ করবো এই কথা বলে গেছে। এবং আজকে যখন আসবে তখন কেউ নাকি ছাড়া পাবে না, মানে বাচ্চা মা কেউ ছাড়া পাবে না। সুচিতা, এর পরের পয়েন্টে আমরা আবার আসবো। আরো একটা অভিযোগ এই অডিও ক্লিপে বলতে শোনা যাচ্ছে যে সেখানে নাকি সেক্স র‍্যাকেট চলতো। কি উঠে আসছে শোনাবো আপনাদের, তারপর আবার যাবো সুচিতার কাছে। আমি শুনে তো বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়। আমি শুনে তো বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়, তো যারা এমবিবিএস ফাইনাল পাস করবে না, সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গায়